হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে একটা দারুণ বিষয়। আমি দেখলাম আফটার এই গানের টিজারটা বেরোনোর পরে মেগাস্টার শাকিব খানকে নিয়ে হচ্ছে, তাই আমার মনে হলো এটা নিয়ে কথা বলা উচিত। শাকিব খান সত্যি এত সুন্দর, এত সুপুরুষ, এত সুঠাম একজন সুপারস্টার যে তাকে নায়িকাদের থেকেও সুন্দর লাগছে। মানে পুরুষরাও শাকিব খানের প্রতি ক্রাশ খাচ্ছেন, এবং স্ট্রেট পুরুষ। হ্যাঁ, মানে এরকমভাবে ভাববেন না যে স্ট্রেট পুরুষরাও কিন্তু শাকিব খানের প্রতি ক্রাশ খাচ্ছেন। মানে আমি সমালোচক মহলে বাংলাদেশে দেখলাম, বড় বড় সব সমালোচকরা তারাও কিন্তু এই কথা বলেছেন। এবং শুধু তারা নয়, আমি বাংলাদেশে যতগুলো পেজের সাথে দেখতে পাচ্ছি আর কি, ফেসবুকে ইত্যাদিতে, সব জায়গায় কিন্তু একটাই নাম, সেটা হচ্ছে শাকিব খান, শাকিব খান, শাকিব খান। এবং একটা কথা খুব বেশি করে উঠছে, ইদিকা যেখানে উপস্থিত সেখানেও কিন্তু বলা হচ্ছে যে শাকিব খানের থেকেও সুন্দর ইদিকাকে লাগছে না, শাকিব খানকে সব থেকে সুন্দর লাগছে। এইটা হচ্ছে ব্যাপার। মানে আমি এটাই ভেবেছিলাম যে লোকে হয়তো এটা বলবে, ন্যাচারালি রোম্যান্টিক গানের ক্ষেত্রে আমাদের ফুল ফোকাস থাকে কার ওপরে? হিরোইনের ওপরে। কিন্তু যেখানে মেগাস্টার শাকিব খান রয়েছেন, তার এই লুকটা এত ভালো লাগছে। মানে তাকে এই যে মানে এখান থেকে চুলটা কাটা, এবং সে যখন হাসছে বা সে যখন তাকাচ্ছে, তার যে ওই ব্লু আইজ, ঠিক আছে, লেন্স ফেন্স পরে, এবং সেখানে চশমাটাকে নামাচ্ছে, এবং রিচেস্ট পিপল তো সাজানো হয়েছে শাকিব খানকে। এবং শাকিব খান এমনিতেই সুন্দর, ও সত্যি বলছে, ওনার কোনো মেকআপ লাগে না। এই কথাটা বারবার বলা উচিত আমাদের। এত সুন্দর সুপুরুষ একজন সুপারস্টার, তো তারপরেও তার যদি মানে একটু মেকআপ দিয়ে দেওয়া হয় আর একটু গ্লোটাকে অ্যাড করে দেওয়া হয়েছে, তো মানে ইয়েটার ভিতরে, এডিটের ভিতরে, এত ভালো লাগছে ওই জন্য। মানে এটা নিয়ে আলোচনা করা যায় যে বাংলার সব থেকে সুপুরুষ মেগাস্টার বলা যেতে পারে শাকিব খানকে। যেরকম প্রায় 6 ফিটের কাছাকাছি হাইট, এবং তাকে যা দেখতে, তাকে যা সুন্দর লাগে, এবং বিয়ার্ড লুকে তো তাকে ভাই নেক্সট লেভেল সুন্দর লাগে, সিরিয়াসলি বলছি। তার হাসিটা খুব সুন্দর, তাকে দেখতে খুব সুন্দর, এবং সে যে পারফরমেন্সটা দিচ্ছে সেটাও ভীষণ সুন্দর এই গানটার ভিতরে, এই গানটার টিজারটার ভিতরে। কিন্তু এইটা বলো তো যে কারা এটা বলতে পারে যে মানে মহিলারা শাকিব খানের নতুন ক্রাশ খাবে শাকিব খানকে দেখে? নতুন প্রচুর মহিলারা রয়েছেন যারা হয়তো শাকিব খানের ফ্যান ছিলেন না বা শাকিব খানকে হয়তো দেখেননি, সেরকম মানুষরাও শাকিব খানকে দেখে ক্রাশ খাবেন। এটা কিন্তু একটা বড় কথা, এটা বলা যায়। পুরুষরাও ক্রাশ খাচ্ছে শাকিব খানকে দেখে, বলছেন না ভাই ক্রাশ খেয়ে গেছি। নায়িকার দিকে চৌকে যাচ্ছে না, শুধু শাকিব খান, শাকিব খান আর শাকিব খান, এই ব্যাপারটা হচ্ছে। এটা কিন্তু একটা দারুণ বিষয়। মানে এটা সত্যি বলছি, খুব মানে আমি বলছি এরকম কোনো মানে হয় না ন্যাচারালি। এবং যেখানে ইদিকার মতন একটা নায়িকা রয়েছেন, মানে ইদিকা কিন্তু কুৎসিত দেখতে নয়, ঠিক আছে, তারপরেও ইদিকা কিন্তু মিষ্টি দেখতে। ইদিকা শাকিব খান জুটিটা কিন্তু আগে সেলিব্রেটেড জুটি, সেই সমস্ত দিক রয়েছে। এবং ইদিকাকে কিন্তু বেশ সুন্দর লাগছেও এই গানটার ভিতরে দেখতে। মানে যেখানে শাকিব খান ওকে কিছু দেখানোর চেষ্টা করছে, ভুরুটা কুচকে রয়েছে, ইদিকাকে একটু মেকআপ দেওয়া হয়েছে ওই জায়গাটা, কী ভালো লাগছে দেখো ওই জায়গাটাতে ইদিকাকে। কিন্তু আমরা ওই যে বললাম, মানে যেহেতু অনেকে বলছে যে যেহেতু রিভিউ করতে হবে, তাই জন্যে আমরা এদিকের দিকে একটু করে তাকাচ্ছি, নাহলে শাকিব খানের দিকেই তাকিয়ে থাকবো আমরা, মানে তাকিয়ে আছি আমরা। এত সুন্দর দেখতে লাগছে শাকিব খানকে, পুরো মানে একদম ওই বলে না যে একদম একটা কার্তিক ঠাকুর দেখতে লাগছে। আর আমরা এখানে বলি কোনো কাউকে সুপুরুষ দেখতে হলে আমাদের এইখানে, আমাদের এই পার বাংলায় বলা হয় যে কার্তিক ঠাকুর এসছে, ঠিক ওরকম ব্যাপার, বুঝলে তো? হেই দেখতে লাগছে শাকিব খানকে। তো মানে আমি সত্যি বলছি, এটা পাওনা একটা বাংলা ছবির মেগাস্টারের কাছে, যে একজন হিরোইন থাকা সত্ত্বেও, একটা রোম্যান্টিক ট্র্যাক পিছনে বাজা সত্ত্বেও হিরো বেশি নজর কেড়ে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু হিরোর গান না। যেরকম মানে ধরো একটা মাস সং হলো, মানে যেরকম একটা অ্যাকশন গান যেরকম হয় না, মানে তুফান প্রলয়ের তুফান আসে রে, এই গানে আমরা শাকিব খানকেই তো দেখতে চাইছি। এই গানটা তো শাকিব খানকে নিয়ে ডেডিকেট করা গান, তো এই গানটা আমরা শাকিব খানকেই দেখবো, সেটার দিকেই তাকিয়ে থাকবো, তাঁর দিকেই তাকিয়ে থাকবো, সেটাই স্বাভাবিক। কিন্তু একটা রোম্যান্টিক গান যখন হচ্ছে, দুষ্টু কোকিল, আমি কথা বলছি, দুষ্টু কোকিল, সেই গানটাতে কিন্তু তুমি দেখবে আমরা মিমির দিকে তাকিয়ে আছি, স্বাভাবিক, সেটাই থাকাটা স্বাভাবিক। কিন্তু এমন এই মানে বরবাদের ক্ষেত্রে এমন হয়েছে যে একটা রোম্যান্টিক ট্র্যাকে ওই লোকে শাকিব খানের দিকে তাকিয়ে আছে, ইদিকার থেকেও শাকিব খানের দিকে তাকিয়ে আছে, মানে এতটাই তাকে সুন্দর লাগছে। তো এরকম সুন্দর সুপারস্টার, সুন্দর মেগাস্টার তো খুব কম মেলে বাংলায়, তো শাকিব খান সেটা একটা বলা যেতে পারে। তো মানুষ ক্রাশ খাচ্ছে। এবং আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো, আমিও কিন্তু সিরিয়াসলি বলছি শাকিব খানকে ভীষণ সুন্দর লেগেছে। এবং আমি এডিটেরও প্রশংসা করেছি, বাকি সমস্ত জিনিসের প্রশংসা করেছি, গ্লো অ্যাড করেছে, এরা আরও ভালো লাগছে। বাট শাকিব খানকে না অসাধারণ লাগছে, মানে এত সুন্দর লাগছে তাকে দেখতে।
মানে সিরিয়াসলি বলছি যে মানে এটা অনেকেই বলেছে যে বাংলা কোনো গান বা বাংলার কোনো সুপারস্টার মনে হচ্ছে না, মানে মনে হচ্ছে মানে আমরা বলি না যে গোড়া যেটাকে বলি, বিদেশিদের আমরা একটু বেশি ফর্সা হলে সেটা বলি, শাকিব খান সেই অতিরিক্ত ফর্সা এবং অতিরিক্ত সুন্দর। তো মানে এটা ন্যাচারালি যে কোনো ছেলেদেরও শাকিব খানকে কী লাগবে, মনে হবে ওয়াও এত সুন্দর একটা হিরো, এই জিনিসটা কিন্তু হবে ভাই। এটা মানে আমি বলছি না, সবাই বলছে, মানে আমি একা বলছি না শুধু, এটাই বলছি আর কি। তো মাস লেভেলে বরবাদ নেক্সট লেভেলে ওয়ার্ক করছে, বরবাদের গান ওয়ার্ক করছে, বরবাদের টিজার ওয়ার্ক করছে, এবং পাবলিক জাস্ট এক্সাইটেড হয়ে গেছে এই সিনেমাটাকে নিয়ে। তো এইটা হচ্ছে শাকিব খানের এমনি পাওয়ার। তো আমার লাস্ট মনে পড়ছে না যে শাকিব খানকে এত সুন্দর কোন সিনেমাতে লেগেছে, কারণ তুফানে তাকে খুব বিস্ট ওয়েতে দেখানো হয়েছে, এই সিনেমার ভিতরেও দেখানো হবে হয়তো বিস্ট ওয়েতে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তাকে সুন্দর বিস্ট ওয়েতে দেখানো হবে, দেখতে সুন্দর একটা রিচেস্ট পিপল সেরকম। তো তুফানে তাকে না তার যে স্কিন টোনটা আছে সেটাকে ডাল করে দেওয়া হয়েছিল আরও, মানে রাফি সেটা করেছিল, সেটা খুব ডেঞ্জারাস লাগছিল তাকে দেখতে। কিন্তু হ্যাঁ মানে শান্তর ক্যারেক্টার দেখবে কী মিষ্টি লাগছে, মানে এই জায়গাগুলো লাল হয়ে যাচ্ছে, একটু কাঁদলেই গাল লাল হয়ে যায়। তো শাকিব খানকে না মানে আমি বলি বাংলার সবথেকে সুন্দর একটা দেখতে সুন্দর নায়ক আর কি। তো এটা একটা বিশাল বিষয়। এবং যেভাবে কথাবার্তা হচ্ছে চারিদিকে যে বাংলার নায়কের প্রতি ছেলেরাও পুরুষরাও ক্রাশ খাচ্ছে এবং নায়িকা থাকা সত্ত্বেও, মাই গড, মানে এটা একটা বিরাট পাওনা কিন্তু সাকিবিয়ানদের কাছে বিরাট পাওনা। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।